কবে বাংলাদেশে আঘাত হানছে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপটি আজকে শনিবার 25শে মে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি। পরের দিন 26শে মে রোববার সন্ধ্যা রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এই সময় ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, ভারতে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এই সব তথ্য জানিয়েছেন। সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব তট সংলগ্ন পশ্চিম মধ্য অঞ্চলে নিম্নচাপটি উত্তর পূর্ব দিক সরে গিয়ে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম মধ্যম অঞ্চলে অবস্থান করছে। আজকে 25শে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ভারতে আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলো। আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হয়েছে, এটি ভারতের উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সংস্থা ইসিআই এবং এনসিপি ইঙ্গিত দিয়েছে। ইসিআই এবং এনসিপি ইঙ্গিত দিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইএমডি এনসিইউএম এবং আইএমডি বলেছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। আর ঘূর্ণিঝড়টি আঘাত হানার শুরু করতে পারে 26শে মে বিকাল 5:30 থেকে 27শে মে রাত 2:30 মধ্যে। রেমাল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকে ঠিক করা থাকে। 2020 সালে ভারতে আবহাওয়া দপ্তর 169টি ঘূর্ণিঝড়ের নাম দেয়। সেখান থেকে এবারে ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়া হয়নি। যখন এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে। আল্লাহ আমাদেরকে ঘূর্ণিঝড় রেমাল থেকে হেফাজত করুক এবং সকলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ যেন আমাদের সকলের জান ও মাল এবং ঘর বাড়ি রাস্তাঘাট এবং সকল কিছু যেন হেফাজত করে। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে